হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো কদিন ধরে খুব লুচি আর চিকেন কষা খেতে ইচ্ছা করছিল। তো যেই ভাবে সেই কাজ, মাকে বললাম মা লুচি আর চিকেন কষা খাবো। তো আমার দিদা ময়দা মেখে দিয়েছিল আর মা এই দেখো বেলতে লেগে গেছে। আর এখানে আমি তেল গরম করছি বসে বসে। তো মা এখানে ময়দা মা বেলছিল আর মাকে বললাম মা তুমি একবার তাক, মা বলছে না আমাকে কিন্তু একদম নেই। তারপরে এই দেখো আমি একটা ছোট্ট করে লুচি বেলতে পেরে গেছিলাম। তো আমি লুচি একদমই বেলতে পারি না, তো আমার দ্বারা লুচি বেলা অসম্ভব ব্যাপার। তো আমি এটা কোনো মতে বেলেছিলাম, তো আমার লুচি কোনো মতেই ফলে না। তারপর আমি মায়ের লুচিগুলো যেগুলো বেলে দিয়েছিল আমি সেগুলো ভাজতে হয়ে গেলাম। আমি লুচি বেলতে পারি না ঠিকই, কিন্তু লুচি খুব সুন্দর ভাজতে পারি। তো এই যে আমি বাবা তারপরে বাজার থেকে সব জিনিসপত্র নিয়ে চলে এসেছে। তো তারপরে আমি এখানে চিকেন কষা চাপিয়ে দিয়েছি। তো বাবা আমার হাতে চিকেন কষা খেতে খুবই ভালোবাসে, ওই জন্য চিকেন কষাটা আমি রান্না করছি। তো এখানে ফোড়ন দিয়ে দিলাম জিরে আর গোটা গরম মশলা, তেজপাতা। তারপর দেখো দিয়ে দিলাম পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর করে। ততক্ষণ তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও আর লাইক কমেন্ট করে দাও। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবো আমার আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের। তো এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানটায় টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা ভাজার পরে আমি এখানে মশলাটা দিয়ে দেবো। আর তোমরা তো চিকেন কষা সবাই জানো, তাই আর নিখুঁতভাবে তোমাদেরকে দেখালাম না। তো ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ভালো লাগলে আমি এরকম ব্লগ আরও বানাবো। তো এখানে আমি চিকেনের আলুগুলো ভেজে নিলাম। ওখানটায় প্রথমে ভাজতে আমার মনে ছিল না, আর পাশে আমি চিকেনটা কষাচ্ছিলাম। তো এই দেখো আমি চিকেন কষাচ্ছি, দারুণ দেখতে হয়েছিল আর দারুণ টেস্টি হয়েছিল। আমি তো ভয়েস দিতে গিয়ে এক্ষুনি আমার লোভ লাগছে, মনে হচ্ছে না এক্ষুনি চিকেন কষাটা খেয়ে নিই। তো আমার মতো কে কে বলো তো চিকেন কষা রাঁধতে গিয়ে বা চিকেন কষা করতে গিয়ে আমার মতো খেতে ভালোবাসো? আমি কিন্তু চিকেন কষা এরকম খেতে এক পিস খুব ভালোবাসি। তো আমি এখানে খেয়ে দেখছিলাম টেস্টটা কেমন হয়েছিল, নিজেই বলেছি বাও বাও হয়েছিল। তারপর এখানে আমার মাম্মাম চলে এসেছিলো, মাম্মামকে একটু খাইয়ে বললো মাম্মাম কেমন হয়েছে বলো তো। আমার মাম্মাম তো বললো মা দারুণ হয়েছে। তো এখানে আমার ফাইনালি চিকেন কষা দেখো রেডি। তো এখানে আমি চিকেন কষা রেডি হয়ে গেছে আর এখন আমি সবাইকে ডেকে নিলাম এবার খাওয়ার জন্য। তো চিকেন কষাটা কেমন হয়েছে বলো তো দেখে। তো এখানে আমার বাবা, ভাই, আমি, মা, দিদা সবাই মিলে বসে পড়েছি খেতে। আমার মাম্মাম জল খেতে ব্যস্ত। তো আমি বাবাকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বাবা তো বললো দারুণ। তারপর আমার দিদাকে জিজ্ঞেস করলাম দিদা কেমন হয়েছে বলো তো, দিদা বললো দারুণ। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।